কিছুদিন আগে এক ভদ্রলোক প্রশ্ন করেন যে ওনার পেশেন্টের আসলে বিল বেশি আসছে, তো সেই ক্ষেত্রে উনি খুঁজে বের করলেন যে ওনার যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে উনি খুঁজে বের করে দেখলেন যে একটা পেশেন্টের কিডনি ফাংশন বা ক্রিয়েটিনিন, লিভার ফাংশন, এক্স রে, সিবিসি এগুলো প্রতিদিন হচ্ছে আর কি। তো আমরা যেটা হয় আইসিইউর যে পেশেন্টগুলো থাকে তাদেরকে রুটিন কিছু টেস্ট প্রতিদিন করে থাকি, যে যেহেতু অনেকগুলো মেডিসিন সে পাচ্ছে, তার প্রগনোসিসটা কেমন হচ্ছে, সে কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে। সেই জন্য আমরা কমনলি আমাদের যে প্র্যাকটিস সেটা হচ্ছে সিবিসি, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, ইলেকট্রোলাইট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে। এটা অলমোস্ট প্রতিদিনই কিন্তু আমরা ফলো আপ করে থাকি আইসিইউ পেশেন্টগুলোকে। আবার কিছু টেস্ট থাকে লাইক সিআরপি, সি রিয়েক্টিভ প্রোটিন যেটা, বা প্রোক্যালসিটোনিন, বা ক্যালসিয়াম লেভেল বা অ্যালবুমিন লেভেল। তো সেগুলো কিন্তু আমরা ইন্টারভাল দিই, 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম মানে পেশেন্টের অবস্থা বুঝে টেস্ট করি। আবার কিছু টেস্ট আছে যেমন কালচার, ব্লাড কালচার, স্পুটাম কালচার, ইউরিন কালচার, বা ওন সোয়াব বা ট্রাকিয়াল অ্যাসপাইরেট, মানে যে কালচারগুলো হয় সেগুলোও কিন্তু আমরা যখন ইন্ডিকেশন থাকে, মানে প্রয়োজন পড়ে, তখন দিই। তো যেহেতু 4-5টা টেস্ট, যেটা আমি প্রথমেই বললাম যে নিয়মিত আমরা মর্নিং ইনভেস্টিগেশন বা রুটিন বলে থাকি আইসিইউর পেশেন্টকে। তো ওনার প্রশ্ন ছিল যেহেতু বিল বেশি আসছে, প্রতিদিন কেন সেম টেস্ট আমরা করে থাকি, লাইক সিবিসি, ইলেকট্রোলাইট, ইউরিয়া, ক্রিয়েটিনিন আর এক্সরে। আর ওনার পেশেন্টের যে সমস্যা ছিল, তিনি ছিলেন স্ট্রোকের পেশেন্ট। তো উনি, আমি জানি না উনি কতটুকু পড়াশোনা করেছেন বা কতটুকু জানেন, এটা নাই জানতে পারেন। তো ওনার কথা ছিল যে আমার পেশেন্টের তো স্ট্রোক, মানে মাথায় সমস্যা। তো মাথায় সমস্যা, আপনারা কেন প্রতিদিন বুকের এক্সরে, প্রতিদিন কেন কিডনির ফাংশন, কেন রক্তের পরীক্ষা প্রতিদিন করে থাকেন? ব্যাপারটা হচ্ছে ওনার পেশেন্টের স্ট্রোকে ছিল, এবং স্ট্রোক থেকে ওনার জ্ঞানের মাত্রা কমে যায়, উনি ভেন্টিলেটর সাপোর্টে ছিল, ওনার নিউমোনিয়া ছিল, ওনার একেআই মানে কিডনির ফাংশন অল্টার ছিল। তো সেই জন্যই আমরা কিন্তু এই কিডনি ফাংশন বা এক্সরে এগুলো করে তার ফলো আপ করছিলাম। কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে এটাই যে সমস্যা স্ট্রোক বা মাথায়, তাহলে পরীক্ষা কেন কিডনি, পরীক্ষা কেন বুকের? তো ওনাকে বুঝিয়ে বলা হলো যে আসলে যখন স্ট্রোক করে তখন তার অনেকগুলো জিনিস কোমরবিডিটি কিন্তু থাকে আগে থেকে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার বা হার্টের সমস্যা, সাথে নতুন করে ইনফেকশন হয়, এবং ইনফেকশন থেকেই কিডনিটা খারাপ হতে পারে, বুক মানে লাংস খারাপ হতে পারে, ফুসফুস খারাপ হতে পারে, রক্তে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। এই জন্যই বাকি প্যারামিটারগুলো তখন চেক করা হয়। তারপর যাই হোক, অনেকক্ষণ বোঝানোর পর উনি হয়তো বা বুঝতে পেরেছেন কিনা আমি আসলে জানি না, বাট দেখলাম যে আসলে উনি এটাতে খুব একটা সন্তুষ্ট না, যে আসলে প্রতিদিন কেন এই টেস্ট করা হয়। কারণ প্রতিদিন আইসিইউর পেশেন্টগুলোকে এই কমন রুটিন যে মর্নিং ইনভেস্টিগেশনগুলো আমরা করি, এগুলো হচ্ছে ফলো আপ করার জন্য, যে পেশেন্ট কি খারাপের দিকে যাচ্ছে নাকি ভালোর দিকে যাচ্ছে। সেটা আমরা ক্লিনিক্যাল প্যারামিটার দেখেও বলতে পারি, পেশেন্টের কন্ডিশন দেখেও বলতে পারি, বাট রিপোর্টগুলো থাকলে সেই ট্রিটমেন্টটাতে বা সেই ম্যানেজমেন্টটাতে আরও ইজি হয়। এবং এটা আপনারা অনেকেই বলতে পারেন আপনাদের সহজ করার জন্য তো মানে মানুষের টাকা চলে যাচ্ছে, বিষয়টা এরকম না। এটা কিন্তু পেশেন্টের ভালোর জন্যই করা হয়। কারণ তার যে প্যারামিটারগুলো, ল্যাব প্যারামিটার, সেগুলো যদি আমি না ফলো আপ করি, তাহলে কিন্তু আমি ডোজগুলো অ্যাডজাস্ট করতে পারবো না। অনেকগুলো মেডিসিনের ডোজ থাকে, বাড়ানো বা কমানো লাগে, সেগুলো কিন্তু তখন চেঞ্জ করা সম্ভব হবে না। বা এক্সরেতে তার লাংসের কন্ডিশনটা দেখে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে কেমন। শুধু তো সাউন্ড শুনে অসকাল্টেড করে সব কিছু বোঝা যায় না। কিছু জিনিসের জন্য অবশ্যই ফলো আপ করা লাগে। তো আশা করি যারা এই ধরনের এক্সপিরিয়েন্সের শিকার হয়েছেন, যে কেন প্রতিদিন এই টেস্টগুলো করা হয়, তখন তারা এটা বুঝতে পারবেন যে কেন করা হয়। যে মাথার সমস্যা থাকলেও কিডনি সমস্যা, বুকের সমস্যা, রক্ত ইনফেকশন এগুলো হতে পারে কিন্তু, আর সেই জন্য এগুলো ফলো আপ করা হয়। থ্যাংক ইউ।